কি অবস্থা? আজকে আমরা নিয়ে আসি কেমিস্ট্রি গেম দিয়ে নিয়ে আসি ফাদার অ্যান্ড নীতি। ফাদার অ্যান্ড নীতি কিন্তু সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকবার বোর্ড কোয়েশ্চনে একটা কোয়েশ্চন এখান থেকে আসে। থার্ড চ্যাপ্টার থেকে প্রশ্ন করলে সংক্রায়ণ ফাদার অ্যান্ড নীতি এই দুইটা টপিক থেকে অবশ্যই প্রশ্ন করে। ফাদার অ্যান্ড নীতি নিয়ে অনেকের সমস্যা থাকে, তাই আমরা নিয়ে আসছি কেমিস্ট্রি গেম থেকে, বায়োলজি পরিবারের কেমিস্ট্রি গেম সিরিজ থেকে আমরা নিয়ে আসছি কি মানে ফাদার অ্যান্ড নীতি যা যা বিষয় আছে সব একদম ক্লিয়ার করে দিই ক্লাসের মাধ্যমে। দেখুন ফাদার অ্যান্ড নীতি একদম সহজভাবে দেওয়া হলো। ফাদার অ্যান্ড নীতি এবং সহজ চারটা সত্য। ফাজারের নীতি বা পোলারাইনের সহজ একটা সত্য। মূলত ফাজারের নীতিটা হচ্ছে কি ক্যাটায়ন এনায়নকে আকর্ষণ করতেছে, ফলে কি একটু বিকৃত হয়ে যাচ্ছে। তখন রিলেশনের মতো দেখো, রিলেশন একটা ছেলে যখন একটা মেয়ের সাথে হয় তখন চেষ্টা করে কি একজনের প্রতি দুর্বল হয়ে পড়ে, উইক হয়ে পড়ে, পরে একজনের বিকৃতি ঘটে আরেকজন ঠিকই থাকে, স্টেবল থাকে। সেম এই কাহিনীটা এখানে ঘটতেছে। আইনের যুগের ক্যাটায়ন যখন অ্যানায়নকে নিচের দিকে টানে তখন অ্যানায়নের ইলেকট্রন ম্যাগ বিকৃত হয়েছে। কি হয়েছে? অ্যানায়ন ইলেকট্রন ম্যাগ কি বিকৃত হয়েছে। আমরা লাস্টে একটা ছবি দিছি, ছবিটা যদি দেখেছো এই যে ছবি আছে, এই দেখছো এই যে বিকৃতি বিকৃতি করতেছে, দেখছো অ্যানায়নের কি বিকৃতি করতেছে। কারণ ক্যাটায়ন ক্যাটায়ন হচ্ছে পুরুষ মানুষ, সে অলওয়েজ স্ট্রং, বাট অ্যানায়ন বিকৃতি করবে কেন? মেয়েদের বিকৃতি করবে। আমরা আসছি এবার এই যে আইনের যুগে ক্যাটায়ন কি হয়? আইনিক যুগের ক্যাটায়ন যখন অ্যানায়নকে নিজের দিকে টানে তখন অ্যানায়নের ইলেকট্রন ম্যাগ বিকৃত হয়েছে। অ্যানায়ন ইলেকট্রন কি বিকৃত হয়েছে, একেই বলে পোলারায়ন। যখন দেখবে অ্যানায়ন ইলেকট্রন কি বিকৃত হয়ে গেছে তখন মানে পাগল হয়ে গেছে, তখন সে কি তাকে সেটাকে বলে পোলারায়ন। এখন ধরো সে পাগল হয়ে গেছে, আমরা তাকে বলি সে পাগলামি করবে না, তখন সেই বিষয়টাকে আমরা বলতেছি পোলারায়ন। কেমিস্ট্রি ভাষা সেটাকে কি বলা হয়? পোলারায়ন। হ্যাঁ, পোলারায়ন যত বেশি হবে যোগটি তত বেশি কি সমযোজী। মূলত এটা হচ্ছে সমযোজী। পোলারায়ন বিষয়টা বোঝা যাচ্ছে যার পোলারায়ন বেশি সে একটু সমযোজী। যে পাগল সে পাগলামিটা একটু বেশি করবে। পাগলামি তো আমরা সবাই করি, কিন্তু আমরা তো ভালো মানুষ তাই একটু পাগলামিটা কম করে। যারা হচ্ছে যে কি পাগল মানুষ তাকে পাগলামিটা বেশি করবে। আর এটা হচ্ছে পোলারায়ন। পোলারায়ন যাদের বেশি তারা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। কোনো যুগ কিন্তু 100% আইনিক যুগও নয়, তাদের মধ্যেও কি 1% হলে কি তারা সমযোজী। আসি ক্যাটায়নের আকার ছোট হওয়া। ক্যাটায়নের আকার যত ছোট হবে কি তার সমযোজিতা তার মতো তত বেশি হবে। শুধুমাত্র একটা ক্ষেত্রে ব্যতিক্রম, যদি ক্যাটায়নের আকার যত বেশি হয় তখন সমযোজিতার কি তত কম। দেখো ক্যাটায়ন যত ছোট তার শক্তি চার্জ ঘনত্ব তত বেশি। এনআইএনটি তত বেশি কামড়ে ধরবে। মানে এটা সাইজ যত ছোট, যে কাঁচামরিচ মানে কি বলবো ছোট মরিচের ঝাল বেশি বলি না, এরকম ক্যাটায়ন যত ছোট তার শক্তি তত বেশি, সে অ্যানায়নকে তত বেশি কামড়ে ধরবে। উদাহরণ LiCl মানে লিথিয়াম ক্লোরাইড এবং NaCl। এখানে লিথিয়ামের আকার ছোট, কিন্তু তাই লিথিয়াম LiCl মানে লিথিয়াম ক্লোরাইড বেশি সমযোজী এবং এর গণনা সোডিয়াম ক্লোরাইডের চেয়ে কম। বুঝতে পারলেন? যেমন হচ্ছে কার যে লিথিয়ামের কি আকার ছোট তার জন্য কি লিথিয়াম বেশি সমযোজী, লিথিয়াম ক্লোরাইড কি সবচেয়ে বেশি সমযোজী, কিন্তু NaCl এর কি আকার বড় হওয়ার কারণে কি ওর মানে শক্তিও বেশি, মানে কি ওর সমযোজী না, ও হচ্ছে আয়নিক। কিন্তু লিথিয়াম হচ্ছে কি সমযোজী, কারণ সে তার আকার ছোট। এদের কি এই যে অ্যানায়ন সেম দেখছো। আর সে এবার কোথায় আছে ক্যাটায়ন আকার ছোট করলাম, এখন অ্যানায়ন আকার বড়। আবার অ্যানায়ন যদি ছোট হয়ে যায় তাদের কি সমযোজী ধর্মেও কম, কিন্তু আয়নিক ধর্ম বেশি, কারণ আয়নিক আর সমযোজী কি পরস্পর বিপরীত ধর্মী। আসি অ্যানায়ন যত বিশাল হবে, অ্যানায়ন যত বিশাল হবে, এত বড় হলে এত বড়, তার শক্তি বেশি, তার সমযোজিতা বেশি, তার বাইরে ইলেকট্রনগুলো তত তত লুজ বা ঢিলেঢালা থাকবে। ফলে ছোট ক্যাটায়ন এসে সহজে তার ইলেকট্রন ম্যাগকে নিজের দিকে টেনে নিতে পারবে। উদাহরণ হচ্ছে কি AgF AgCl মানে সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড। এখানে কি দেখছো অ্যানায়নগুলো সব সেম, সবচেয়ে বড় হচ্ছে আয়োডিন, তারপর তাই AgA সবচেয়ে বেশি সমযোজী। এই কারণে AgCl মানে মানে সিলভার ক্লোরাইড সাদা হলেও Ag আয়োডাইড হলুদ রঙের হয়। বুঝলেন? এই যে এদের কালার সবসময় মনে রাখবা। সিলভার ক্লোরাইড সাদা, সিলভার ক্লোরাইড কি সাদা, Cl মানে সি সাদা, সি আমরা কি বাংলা লিখলে কি আসে দন্তীয় আগে আসে না, তার জন্য কি সিলভার ক্লোরাইড কি সাদা রঙের। আর হচ্ছে কি সিলভার আয়োডাইড বলে কি হলুদ রঙের, সে কি হলদে হিমু মানে কি সিলভার আয়োডাইড কি হিমুর মতো হলুদ পঞ্চায়ে পরে ঘুরতে ভালোবাসে, বুঝছো? এটা হুমায়ুন আহমেদের লেখা পড়ানো সম্ভবত। চার্জের পরিমাণ বেশি হওয়া আসে, চার্জের পরিমাণ যখন বেশি হবে ক্যাটায়ন বলা না অ্যানায়ন বলো, চার্জের পরিমাণ যার থেকে বেশি দেখবা তার কি তার পোলায়ন সবচেয়ে বেশি, যার চার্জের পরিমাণ দেখবা সবচেয়ে বেশি দেখবে। আমরা নেক্সট থেকে পোলায়ন থেকে এমসিকিউ নিয়ে আসবো, তখন প্র্যাকটিসগুলো ক্লিয়ার হবে।
তখন ক্যাটায়ন বা অ্যানায়ন যে কোনো চার্জ বেশি হলে আর তাদের আকর্ষণ বাড়বে, ফলে ক্লোরাইড কি বেশি হবে। NaCl NaCl যেমন যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তুমি কি দেখবা 2+ হবে, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখা যাবে কি 1+। তার মানে কি তাতে কোনটা বেশি পোলারাইন বেশি দেখা যায়, তার মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে কি সবচেয়ে বেশি পোলারাইন ক্ষমতাটা দেখা যাবে। তার মানে কি এর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কি সবচেয়ে বেশি আছে, সবচেয়ে আয়নিক বললে তখন হবে কি বেটা সোডিয়াম ক্লোরাইড হবে, বুঝছো। এখন আসছি আমরা ইলেকট্রন বিন্যাসে আসি, এগুলো লেখা আছে আমরা PDF দিয়ে দিব। তো যদি ক্যাটায়নের শেষ কক্ষপথে 18টি ইলেকট্রন থাকে, যেমন কপার সিলভার জিঙ্ক, তবে তারা সাধারণ ক্যাটায়নের যার শেষে 8টি ইলেকট্রন যেমন সোডিয়াম পটাশিয়ামের চেয়ে বেশি পোলারাইন ঘটে, একে বলা হয় ছদ্ম নিষ্ক্রিয় গ্যাস বিন্যাস। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি কপার ক্লোরাইড বেশি সমযোজী এবং কি সোডিয়াম ক্লোরাইডের চেয়ে, মানে কপার ক্লোরাইডের সমযোজী ক্ষমতা কি সোডিয়াম ক্লোরাইড থেকে বেশি। কেন? এই যে আমরা বললাম যদি ক্যাটায়নের কক্ষপথে 18টি ইলেকট্রন থাকে যেমন যে কপার সিলভার জিঙ্ক, তবে তারা সাধারণ ক্যাটায়নের চেয়ে, মানে যারা শেষে 8টি ইলেকট্রন আছে তাদের চেয়ে কি বেশি পোলারাইন ঘটে। সেক্ষেত্রে দেখা যাবে কি কপার ক্লোরাইড যখন কোনো যুক্তি দিয়ে মিলাতে পারবা না তখন এই যুক্তিটা খাটবে আর কি। এগুলো সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট স্লাইড একবার পড়ে নিবা আমার সাথে সাথে, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে গেছে। এই সমযোজী সম্বন্ধে এই পোলারাইন সম্বন্ধে তোমার কি প্যারা খাইতে হবে না। আসি আমরা একটা প্রশ্ন দিলাম, এই প্রশ্নটা দেখো, প্রশ্নটা ক্লিয়ার করতে পারলে অনেকটা ক্লিয়ার, কারণ এগুলো সিকিউতে আসে, বোর্ড কোয়েশ্চন আছে। বোর্ড কোয়েশ্চন যখন বা টেস্ট পেপার সলভ করবো তখন দেখবে এরকম প্রশ্ন হবে FeCl2 এবং FeCl3 এর মধ্যে কোনটি পানিতে কম দ্রবণীয় এবং কেন। এখন আমার যেভাবে টেকনিক উত্তর দিই আর কি, আগে দেখবা যে যার anion সেম কিনা, anion সেম কিনা সেটা দেখবা। এখানে দুটোর মধ্যে Cl- আছে কি, মানে ক্লোরিন আছে। এখন দেখবা কি এবার ক্যাটায়নের চার্জ দেখো, FeCl2 তে Fe2+, আর হচ্ছে FeCl3 তে কি ফেরাস ক্লোরাইডে কি Fe3+। ফাজারে নিতে হবে যার চার্জ যত বেশি, চার্জ কি যত বেশি, আমরা লাস্টে পড়ছি কি চার্জ যত বেশি সে কি তার পোলারাইন ক্ষমতা সবচেয়ে বেশি, তার কি আইনিক মানে আইনিক ক্ষমতা কম। তার পাশে ফাজারে নিতে পোলারাইন বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার মানে কি সমযোজী বৈশিষ্ট্যের মধ্যে বেশি বেশি আছে। তারপর হচ্ছে আর আমরা জানি কি সমযোজী পানিতে কম দ্রবণীয় এবং গলনাঙ্ক তাদের কম, সুতরাং FeCl3 পানিতে কম দ্রবণীয় রাখা শর্টকাট, মানে FeCl3 পানিতে কম দ্রবণীয়। এখন হচ্ছে একটা শর্টকাট মনে রাখার একটা শর্ট ট্রিক্স আছে, আমি যেভাবে মনে রাখতাম আর কি। ছোট ক্যাটায়ন বড় অ্যানায়ন, বেশি চার্জ যোগ হবে সমযোজী লট, একটু বড় করে লিখে দিলাম নিচে মনে রাখার জন্য, বুঝছো। বুঝছো মনে রাখার শর্টকাট ট্রিক্স আমি এভাবে মনে রাখতাম আর কি। ছোট ক্যাটায়ন বড় অ্যানায়ন, মানে ক্যাটায়ন যত ছোট হবে তার সমযোজী বৈশিষ্ট্য তার সবচেয়ে বেশি, যে ছোট তার বেশি, কিন্তু অ্যানায়ন বড় হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি। ছোট ক্যাটায়ন বড় অ্যানায়ন, বেশি চার্জ যোগ হবে কি সমযোজী লট, ছোট ক্যাটায়ন মানে ক্যাটায়ন ছোট, ক্যাটায়ন কি ছোট বাচ্চা, আর অ্যানায়ন কি বড়, কারণ এই দুটোর মধ্যে সবচেয়ে বেশি প্যাচ বাজে, তাই এটা সুন্দর মধ্যে মনে রাখবো। ওকে, এবার আসি ফাজার অ্যান্ড এসে এই চিত্রটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আগে আমরা এই ব্যাখ্যাগুলো পড়বো, ব্যাখ্যাগুলো পড়লে কি তোমার চিত্রটা বুঝতে সুবিধা হবে, ছবির যে পয়েন্টগুলো আছে সেগুলো বুঝে নাও। হ্যাঁ, পোলারাইন ছোট ক্যাটায়ন যখন বড় অ্যানায়নের কাছে আসে তখন অ্যানায়নের ইলেকট্রন ব্যাংক আর গোল থাকে না, কি অ্যানায়ন ইলেকট্রন ব্যাংক তখন আর গোল থাকবে না, কি দেখা যায় দেখছো এ বেগে গেছে, দেখছো বেগে যায় কি ওই যে এই পজিটিভের কাছে চলে আসছে। আর একটু বড় করে লিখি, দেখছেন এই যে এই হচ্ছে অ্যানায়ন, এই যে ক্যাটায়ন, এদিকে চলে আসার চেষ্টা করছে, এই গোল আর নাই, গোল নাই আসে কি বিকৃত হয়ে গেছে, বুঝছো, তার টান ভালোবাসাটা চলে আসছে। আবার আসে কি পোলারাইন, ছবির মতো ক্যাটায়নের দিকে ঝুলে পড়ে, এটাই হচ্ছে পোলারাইন। সমযোজী ভাগ, সমযোজী ইলেকট্রন ব্যাংক যত বেশি ক্যাটায়নের দিকে আসবে, যোগটা তত বেশি আয়নিক থেকে সমযোজী হয়ে যাবে। যখন সে ক্যাটায়ন থেকে আয়নের দিকে চলে যাবে সেটা কি আয়নিক ভাব থেকে সমযোজী হয়ে যাবে, আকার বা বিকৃতি। ছবিতে দেখা যাচ্ছে অ্যানায়নটা যত বড় বা বড় গোলক তাকে বাঁকানো তত সহজ, মানে গোলকটা যত বড় হবে তাকে বাঁকানোটা সহজ হবে। আমরা দেখবো চিকন তারগুলো চোখে দেখা কষ্ট, তাই বাঁকানোও কষ্ট। ছবিতে দেখছে যে অ্যানায়নটা যত বড় তাকে বাঁকানো তত সহজ, আর ক্যাটায়ন যত ছোট ছোট গোলক তার টানার ক্ষমতা তত বেশি। এই যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, আঁকা কতটা বড়, এই অ্যানায়নের আঁকা কত বড়, আর হচ্ছে ক্যাটায়ন কত ছোট, বাট ওর পাওয়ার দেখছো, এই বড় গোলকটাই সে কি করতেছে অ্যাবজর্ব করে ফেলছে, জাস্ট যার কারণে তার বিকৃতি করতেছে, পাওয়ার অ্যাট্রাকশন পাওয়ার, বুঝছেন। ওকে, এর মধ্যে আমরা ফার্স্ট অ্যান্ড ক্লিয়ার করলাম। চিত্র সহ যদি PDF চাও কি করতে হবে, পেজটা ফলো করতে হবে, আর কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, বুঝছো। আমরা তো কিছুই করো না। ওকে, ভালো থাকো, টাটা। सुनिया सुनिया रहता गान गाते